গোলাম শোনো, কোরআনকে যে ব্যক্তি বরকত পেল আর নবীকে যারা রহমত পেল, কোরআন হলো বরকত, নবী হলেন রহমত। ওই বরকত পেয়ে আল্লাহর পক্ষ থেকে করুণা পায় যারা, ওয়া হুদা ওয়া রহমা, হেদায়েত আর রহমত পায় তারা, হেদায়েত আর রহমত পায় যারা, ওয়া বুশরা লিল মুসলিমিন, ওই মুসলমানদেরকে জানায় দাও, বাশশারা ইউবাশশিরু তাবশীরান ফাওয়া মুবাশশিরুন, ওদেরকে সুসংবাদ দাও, আল্লাহর জান্নাতের সুসংবাদ পায় তারা। তাহলে জান্নাতি কিতাবের কথা শুনতে গেছেন, এই কিতাবের মর্যাদা কম না বেশি? জোরে বল, লাগবে কম না বেশি? এই কিতাব যখন নবীর উপরে নাযিল হলো, আল্লাহর নবী কোরআনের কথাগুলো কণ্ঠস্থ করার জন্য, ঠোঁটস্থ করার জন্য তাড়াহুড়া করতেছেন। আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য দেখতে পেলেন। দৃশ্য দেখতে পেয়ে জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও রে, জিব্রাইল যাও, আর দেরি করো না। এই কোরআনকে কণ্ঠস্থ করার জন্য, কোরআনের কথাগুলো সেভ করার জন্য আমার বন্ধু জিহ্বাটা দ্রুত গতিতে সঞ্চালন করছে। আমার বন্ধুকে আমার পক্ষ থেকে জানায় দাও, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি। ও নবী, কোরআনকে কণ্ঠস্থ করার জন্য, কোরআনকে ঠোঁটস্থ করার জন্য আপনার জিহ্বা আপনি দ্রুত গতিতে সঞ্চালন করবেন না। আপনি শুধু আমার জিব্রাইলের সঙ্গে একবার তেলাওয়াত করুন, গোটা কোরআন আপনার সিনার ভিতরে ঢুকিয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ। এই মর্যাদাপন্ন কোরআন আমাদের কাছে এসেছে, অথচ এই কোরআনের কথা যখন বলতাম আমাদের কণ্ঠ চেপে ধরা হয়েছিল। বিগত 16টি বছর কোরআনের মঞ্চে আমাদের কণ্ঠ চেপে ধরা হয়েছিল। সেদিন থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, আমরা এই শোককে শক্তিতে পরিণত করব, শোককে শক্তিতে পরিণত করে এমন শক্তি সঞ্চয় করব যে শক্তির বলে বাতিলের মস্তদাঘাত করব, ভেঙ্গে চুরমার হবে। 16 বছর পর আমরা শক্তি সঞ্চয় করে বাতিলের মস্তদাঘাত করেছি, বাতিলের মস্তক ভেঙ্গে খান খান হয়েছে, বাতিল বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। এই বাতিলকে আর কোনোদিন বাংলার মস্তদে আসতে দেওয়া হবে না, হবে না, ঠিক কিনা? আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার। কোরআনের আলো সংসদে জ্বালো, সংসদে জ্বালো, আল কোরআনের আলো। সেই কোরআন শুনতে এসেছি কার জন্য? সত্যই কি আল্লাহর জন্য?